বিসমিল্লাহির রহমানির রহিম। আজ কথা বলবো বিশ্ব স্বাস্থ্য দিবস। ন্যাশনাল এনভায়রনমেন্ট হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পক্ষ থেকে, সিটিজি টাইম এবং চ্যানেল কর্ণফুলীর পক্ষ থেকে দেশবাসী বিশ্ববাসীকে সালাম, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। আজ বিশ্ব স্বাস্থ্য দিবস। মুসলমানদের রক্তক্ষরণ হচ্ছে, ফিলিস্তিন উপর বর্বরচিত হামলা হচ্ছে, নিরীহ শিশুদেরকে হত্যা করা হচ্ছে। এটা দেখি কোনো মুসলমান শান্ত থাকতে পারে না। মুসলমানদের হৃদয়ে আগুন লাগে যাচ্ছে, চোখের পানি পড়তেছে। আর আমেরিকায় ইহুদি রাষ্ট্র ইসরায়েল বর্বরচিত হামলা চালাচ্ছে বিভিন্নভাবে। আমরা ন্যাশনাল এনভায়রনমেন্ট হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি। স্বাস্থ্য ভালো থাকে, পৃথিবী শান্তি চলবে। মানুষের শরীরে তখন শান্তি পায় যখন পৃথিবীতে শান্তি চলে। কোনো দেশ কোনো দেশে আক্রমণ করে না, তখন মানুষের স্বস্তি বোধ করে। গরিব অসহায় মানুষেরা শান্তি পায়। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি গাজাবাসী তাদের বসত ভিটা সব শেষ করে দেওয়ার পর তারা অন্য দেশে পাড়ি জমাচ্ছে। একদিকে তাদেরকে বিতাড়িত করা হচ্ছে, অন্যদিকে তাদেরকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে। যাদেরকে বন্দী করা হয়েছে তাদেরকে অনাহারে মারা হচ্ছে। এই স্বাস্থ্য দিবসে আমি আমেরিকা এবং ইহুদি রাষ্ট্র ইসরায়েল পৃথিবীতে যে তাণ্ডব চালাচ্ছে, এটা কোনো মানবাধিকার কর্মী সহ্য করার মতো না। সারা পৃথিবীর মানুষ কোনোদিন সহ্য করতে পারে না। যারা মানুষের রক্ত নিয়ে খেলে তারা কোনোদিন গণতন্ত্র, মানুষের যে মূল্যবোধের যে ক্ষতি তারা করতেছে, তাদেরকে কোনো ভালো মানুষ বলা যায় না। তারা মানুষকে শুধু রক্তের খেলা খেলতে দিচ্ছে। এই যে আমেরিকা যদি ইহুদি রাষ্ট্র ইসরায়েলকে বলতো তোমরা একটু বন্ধ করো, তাহলে বন্ধ হয়ে যেত। সেই অস্ত্র শস্ত্র দিয়ে সহযোগিতা করতেছে, নৌবহর দিয়ে সহযোগিতা করতেছে, রসদপত্র দিয়ে সহযোগিতা করতেছে, টাকা পয়সা দিয়ে ডলার দিয়ে সহযোগিতা করতেছে। সে কোনোদিন মুসলমানদের বন্ধু হইতে পারে না। মুসলমানেরা আমেরিকাকে বন্ধু মনে করলো। মানবাধিকার সংগঠনগুলি এখন দেখা যাচ্ছে বারবার পদদলিত হচ্ছে। জাতিসংঘ মানবাধিকার সংস্থাগুলি আজ কোথায়? তারা কেন আমেরিকার এই বর্বরচিত সহযোগিতা বন্ধ করতেছে না? কেন তারা আহ্বান জানাচ্ছে না? কেন তারা প্রতিবাদ করতেছে না? আজ বাংলাদেশ সহ সারা পৃথিবীতে এই যে স্কুল কলেজ বন্ধ করে প্রতিবাদ জানাচ্ছে, এই প্রতিবাদটুকু আমেরিকার কি দেখা উচিত না? তারা আমাদেরকে শিক্ষা দেয়, শিখায় যে মানবতা বিরোধী কোনো কাজ করা যাবে না। তাহলে এটা কোন মানবাধিকার হইল যে মানুষকে নির্মমভাবে হত্যা করা? তাদের কি দোষ ছিল তার বসত ভিটা থেকে উচ্ছেদ করে দেওয়া? তাদের কি দোষ ছিল শিশুদেরকে হত্যা করা? এই ইহুদি রাষ্ট্র কোনোদিন মানুষকে ভালো কিছু দিতে পারে নাই। শুধু তারা মানুষের শোষণ করে পৃথিবীতে শুধু আগুন ধরাইতে চায়, গৃহযুদ্ধ বাঁধাতে চায়, এক দেশ অন্য দেশের সাথে একেবারে যুদ্ধ লিপ্ত করার মতো অবস্থা তৈরি করতেছে। এর মধ্যে ইরানকে হুমকি দিচ্ছে
আমেরিকা এবং ইহুদি রাষ্ট্র ইসরায়েল। তাহলে কেন তোমাদের সাথে কোনো কেউ কথা বললে তাদেরকে তোমরা হুমকি দিবে, আর ফিলিস্তিনি মুসলমানদেরকে নির্মমভাবে হত্যা করবা, আমরা চুপ করে বসে থাকবো? এটা কোনোদিন মুসলমানরা মানতে পারে না, কোনো ধর্মাবলম্বী মানুষ মানতে পারে না। কোনো ধর্মেই নাই যে মানুষ হত্যা করা, কোনো ধর্মেই নাই মানুষকে এভাবে নির্মমভাবে হত্যা করা। আজ শক্তিধর চায়না বসে আছে, রাশিয়া বসে আছে, কেউ এই ডাকে সাড়া দিচ্ছে না। আজ নির্মমভাবে হত্যা করে যাচ্ছে ইহুদি রাষ্ট্র ইসরায়েল এবং আমেরিকা। আজ তাদের পাশে কেউ নাই। মুসলমান নামে মাত্র কিছু প্রতিবাদ করতেছে, ঠিক আছে, কিন্তু তারা যেভাবে গর্জে উঠার কথা ছিল, যেভাবে মুসলমানদের ঈমান নিয়ে, শাহাদাতের তামান্না নিয়ে যেই মুসলমানদের হত্যার প্রতিবাদ করার কথা ছিল, ততটুকু না হওয়ার কারণে আর সুযোগ বুঝে তেল যদি বন্ধ করে দেওয়া হয় আমেরিকাতে এবং ইহুদি রাষ্ট্র ইসরায়েলকে, তাহলে তো তারা আর এইভাবে হত্যা করতে পারে না, বিমান হামলা করতে পারে না। তাই আজ বিশ্ব স্বাস্থ্য দিবসে স্বাস্থ্য মানুষের জন্য বড় মূল্য, কারণ স্বাস্থ্য ভালো থাকলে মানুষ ভালো থাকে, দেশ ভালো থাকলে মানুষ ভালো থাকে। আজ স্বাস্থ্য দিবসে আমি অন্যদিকে চলে গেলাম কেন? আমরা দেখতে পাচ্ছি মানুষের স্বাস্থ্য ধ্বংস করে দেওয়া হচ্ছে আমেরিকা, ইহুদি রাষ্ট্র ইসরায়েল। আজ তাদেরকে আমরা কিভাবে সহ্য করব? মুসলমানদের রক্তকরণ হচ্ছে, চোখের পানি জর্জরিত হচ্ছে, প্রত্যেকটা মসজিদে মসজিদে আল্লাহর কাছে ফরিয়াদ জানানো হচ্ছে। আল্লাহ আমাদের দিকে তাকাই আছে, আমরা কতটুকু করতেছি। একটি মুসলমান অপর মুসলমানের যে হত্যাকাণ্ড কতটুকু এগিয়ে আসতেছে, আল্লাহ রব্বুল আলামিন দেখতেছে। আর দেখার মধ্যে আমরা চাচ্ছি যে রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা কতটুকু মুসলমানের পাশে দাঁড়াইতে পারলাম। সব পৃথিবীর সব দেশের মানুষকে আমরা আহ্বান রাখতে চাই, আমরা প্রতিবাদ করব আর ফিলিস্তিনি মুসলমানদেরকে সহযোগিতা করব। এই প্রতিজ্ঞা নিয়ে আজকে যে স্কুল কলেজ সারা পৃথিবীতে বন্ধ রেখেছে, তাদের সাথে আমরা একত্রতা ঘোষণা করে আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহ যেন এই ইহুদি রাষ্ট্রকে ধ্বংস করে দেয় এবং আমেরিকা যে বাহাদুরি করতেছে অস্ত্র নিয়ে, তাদের ক্ষমতা যেন আল্লাহ ধ্বংস করে দেয়। আল্লাহ যদি সেই তৌফিক মানুষকে দান করে, ইনসানকে দান করে, তারা ইনসান হত্যাকারী শুধু মুসলমান না, অন্যান্য ধর্মাবলম্বী তার কাছে নিরাপদ না। তাহলে এই শাসক গোষ্ঠী থেকে মুসলমানকে বাঁচানোর জন্য, ফিলিস্তিনি মুসলমানদেরকে বাঁচানোর জন্য, আফগানিস্তান ইরানের মুসলমানদেরকে বাঁচানোর জন্য এগিয়ে আসার আহ্বান জানাই আমার বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।